পোস্টমর্টেম পরবর্তী সময়ে তারা যে প্যারোলে আবেদন করেছে এই বিষয়টা আমি জানতাম না। এটা আমি শুক্রবারে আমি এইটা বিকালে জানতে পারি। প্রথমে আমি জেল সুপার মহোদয়ের কাছে যে তারা গিয়েছিল সেইখানে আমাকে জানালেন, এবং আমিও জানতাম যে এই প্যারোল সংক্রান্ত যে বিষয় সেটা যে জেলায় বন্দি সাধারণত কারান্তরীণ থাকেন সেইখানে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। তো আমি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম, এই সংক্রান্ত একটি চিঠিও বাংলাতে পাওয়া যায়। তো আমাদের মেসেজটা তাদের পরিবারকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে এবং তারাও খুব সন্তুষ্ট চিত্তে যে এটা আমাদের এখতিয়ারে নয়। তো তারা পরবর্তীতে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আর যোগাযোগ করে নাই আর কি। তারপরেও জেল সুপার মহোদয় যশোর কারাগারের সঙ্গে যোগাযোগ করেছে, বলে দিয়েছে। তো আমি এই যশোরের মিডিয়া সেল থেকে যেটা জানতে পারলাম যে তারা বিভিন্ন পারিবারিক ব্যস্ততার কারণে আর যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আর এটার আবেদন করেনি, এবং গতকালকে জেল গেটে দেখার ব্যবস্থা হয়েছে এবং দাফন অলরেডি সম্পন্ন হয়েছে। এটা যেহেতু আমাদের জুরিসডিকশনে ছিল না, আমরা যথাযথ জায়গায় আবেদন করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম। আমরা এটা ডিনায়াল করার কোনো সুযোগ নেই বা অসহযোগিতারও কোনো সুযোগ নেই আমাদের। গত পরশু বিষয়টা আমি একটা শুনি যে ধরনের একটা প্রাণহানি ঘটনা ঘটেছে, খুব বেদনাদায়ক একটা জিনিস ঘটেছে। সাথে সাথে কিন্তু আমি খুব আইনানুগ ব্যবস্থা দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিই এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের সাথে সাথে চলে যান, সকলে চলে যান। আমরা যেটা বলেছি সর্বোচ্চ প্রতিটা জিনিস যাতে খতিয়ে দেখে আইনগতভাবে এর পিছনে রহস্যটা কি সেটা দেখার জন্য, এবং সেক্ষেত্রে একটা মামলা হয়েছে ছোট বাচ্চাটার, যেটা একটু সেভাবে এটা পানিতে আপনার ডুবে একটু মৃত্যু হয়েছে। এখানে পোস্টমর্টম একটি বিষয় আসছে, পোস্টমর্টমের ব্যবস্থা হয়েছে যাতে সঠিক বিষয়টা যাতে চলে আসে এবং আইনানুগভাবে ইনভেস্টিগেশনের পরে কারণটা কি পিছনে পুরো রহস্যটা যাতে উদ্ঘাটিত হয়।